নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে 1 জানুয়ারি, নতুন বছর। আর এই দিনই রামকৃষ্ণ মিশন ও তার মঠগুলিতে বা কাশীপুর উদ্যানবাটিতে পালিত হয় কল্পতরু উৎসব। এবার প্রশ্ন হলো, এই কল্পতরু আসলে কি? কল্পতরু হলো স্বর্গের এমন একটি গাছ যা ইচ্ছা পূরণকারী, অর্থাৎ এই গাছের সামনে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। 1886 সালের 1 জানুয়ারি শ্রীরামকৃষ্ণদেব কাশীপুর উদ্যানবাটিতে তার ভক্তদের কাছে নিজেকে কল্পতরু রূপে প্রকাশ করেছিলেন। আর এই বিশেষ দিনে তার শিষ্যরা গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করেছিলেন এবং এরপর থেকেই এই দিনটি কল্পতরু দিবস বা কল্পতরু উৎসব বলে পালিত হয়ে আসছে, যা রামকৃষ্ণ মিশন ও বিশ্বজুড়ে তার অনুগামীরা পালন করে থাকেন। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে কত সহজ সরলভাবে অল্প উপকরণ দিয়ে আমরা শ্রীরামকৃষ্ণদেবের পূজাবিধি সম্পন্ন করব এই কল্পতরু উৎসবের দিন। প্রথমে আমরা সকালবেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে আসব। এরপরে করে নেব আচমন। হাতে নিচ্ছি একটু গঙ্গা জল, বলবো নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, এই বলে আমি আচমন সেরে নিলাম। এরপরে দেখো, একটি কাঠের জলচৌকির ওপর আমি সাদা রঙের একটি কাপড় পেতে নিয়েছি। সাদা রঙটি শ্বেত এবং শুভ্রতার প্রতীক, তাই জন্য আমি এখানে সাদা রঙের কাপড়ই পেতেছি। আর যেহেতু শ্রী রামকৃষ্ণদেব একজন মনীষী, তাই তাকে সাদা রঙের কাপড়ের ওপরেই বসানোটা শ্রেয়। তবে তোমাদের যদি একদম সাদা রঙের কাপড় না থাকে, তাহলে হালকা ঘিয়ে বা হালকা হলুদ রঙের কাপড়ের ওপরেও তোমরা বসাতে পারো। এরপরে আমার কাছে শ্রীমা আর ঠাকুরের যে ছবিটি আছে, আমি সেটাই এখানে স্থাপন করে নিলাম। তারপরে আমি স্নানের বিধি শুরু করব। তার জন্য এখানে একটি ঘটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু সাধারণ জল দিচ্ছি, তোমরা চাইলে এখানে গঙ্গা জলও দিতে পারো। খুবই সামান্য উপকরণে আজকে আমি পূজাবিধিটি করে দেখাচ্ছি, যাতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা তোমরা আমার বন্ধুরা আছো, দেখছো, তাদের কাছে যেন এই পূজাটা করা অত্যন্তই সহজ হয়ে যায়। জল নিয়ে নিলাম আর একটু সুগন্ধি দ্রব্য মিশিয়েছিলাম। এরপরে আমি ঠাকুরের ছবিটি মুছিয়ে নিচ্ছি। তোমরা যদি সুগন্ধি দ্রব্য না পাও, তাহলে যে কোনো ফুলের পাপড়ি এর মধ্যে দিয়ে দিতে পারো, দিয়ে কিন্তু স্নানের বিধিটি সম্পন্ন করতে পারো। এরপর শ্রীমায়ের সিঁথিতে আমি একটু সিঁদুর নিবেদন করে দিচ্ছি। আর শ্রীমাকে আমি একটা আলতা সিঁদুরের প্যাকেট কালকে কিনে এনেছিলাম, সেটাই আমি এখানে নিবেদন করছি। তোমরা যদি কেউ নতুন আলতা সিঁদুর কিনতে না পারো, তাতেও কোনো অসুবিধা নেই, দেবে না। আর যারা নিবেদন করছো মাকে, তারা পরের দিন অর্থাৎ 2রা জানুয়ারি এই আলতা এবং সিঁদুরটি কোনো একটি এয়স্তিকে দিয়ে দেবে। এটা এই জন্যই অন্য কোনো এয়স্তিকে দিয়ে দিতে হয়, কেন তুমি উপহার হিসাবে মাকে এটা নিবেদন করছো। তাই মাকে উপহার হিসাবে নিবেদন করা কোনো জিনিস তুমি নিজে ব্যবহার করতে পারো না। কেন আমরা যখন কাউকে উপহার দিই, তখন সেটা তাকেই দিয়ে দিই, সেটা নিজেরা আর গ্রহণ করি না। তাই এই ক্ষেত্রেও সেই একই ব্যাপার হবে, তোমরা পরের দিন এটা কোনো এয়স্তিকে বা সধবা কাউকে দিয়ে দেবে। এরপর আমরা অগ্নিদেবকে আবাহন জানাবো আমাদের পূজার সাক্ষী হওয়ার জন্য। তার জন্য এখানে আমি একটি প্রদীপ তৈরি করে নিচ্ছি। প্রদীপটি আমি তেল দিয়ে তৈরি করেছি। তোমরা চাইলে এখানে ঘি বা অন্য কোনো তেলেরও প্রদীপ জ্বালাতে পারো, অর্থাৎ সর্ষের তেলের। আর না হলে একটা মোমবাতি জ্বালিয়ে নেবে। যার যেটা সুবিধা হচ্ছে সে সেইভাবেই কিন্তু অগ্নিদেবকে আবাহন জানাবে। মূল কথা হলো, আমরা অগ্নিদেবকে এই জায়গাতে আহ্বান করছি, কেন কি এটা হিন্দু ধর্মের একটি নিয়ম যে অগ্নিদেব ছাড়া আমাদের কোনো পুজো সম্পন্ন হয় না। ঠাকুর হলেন স্বয়ং নারায়ণের অবতার, আর মা হলেন অন্নপূর্ণা দেবীর অবতার। ঠাকুরের প্রিয় ফুল হলো মল্লিকা, মাধবী, কদম, শ্বেতপদ্ম, নীলকণ্ঠ ফুল। সেইগুলি আমি আজকে জোগাড় করতে পারিনি। শীতকাল বলে প্রচুর ফুল মার্কেটে পাওয়া যায়, তাই যেই ফুলগুলি আমি বাজারে পেয়েছি তাই দিয়েই পুজো সম্পন্ন করছি। তোমরাও যদি এত ফুলের জোগাড় করতে না পারো, হাতের কাছে যে ফুল আছে সেই ফুল দিয়েই পুজো দেবে। যদি কেউ ফুল না পাও, সেটাও মানসিক নিবেদন করতে পারো, অর্থাৎ মনে মনে তুমি ভেবে নিচ্ছ যে তুমি এই ফুলটি নিবেদন করছো। অনেক বেশি উপকরণের দরকার নেই, যেটুকুন আছে তাই দিয়েই পুজোটা সম্পন্ন করবে। ঠাকুর এবং শ্রীমা দুজনেই কিন্তু উপবাসের পক্ষপাতী ছিলেন না। তারা তার প্রত্যেক সন্তানকে বলতেন যে তোমরা খেয়ে দিয়ে আমাদের উপাসনা করো। তাই সকালবেলায় আমি কিন্তু হালকা করে একটু প্রাতরাশ সেরে নিয়েছি। তোমরাও কিন্তু হালকা প্রাতরাশ সেরে তাদের পুজো করতে পারো। এই দিন নিরামিষ খাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, কেন ঠাকুর নিজেও নিরামিষ খাওয়ার পক্ষপাতী ছিলেন না। তো পুজো দেওয়ার পরে তোমরা
তোমরা আঁশও খেতে পারো। এখানে আমি তিলকের বিধি সম্পন্ন করছি। তোমরা যদি কেউ তিলকের জন্য চন্দন না পাও, সেই ক্ষেত্রে মনে মনে মানসিক নিবেদন করতে পারো। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপেণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। এই মন্ত্রটি বলে আমরা শ্রীরামকৃষ্ণদেবের পায়ে ফুল নিবেদন করব। এরপর আমরা শ্রীমায়ের পুষ্পাঞ্জলি দিয়ে নেব। নম যথার্ঘে দাহিকা শক্তি রামকৃষ্ণ স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপেণ তাং শারদাং প্রণমামহম। এই মন্ত্রটি বলে আমরা শ্রীমায়ের পুষ্পাঞ্জলিও সম্পন্ন করব। তবে এই মন্ত্রগুলি বলতে যাদের অসুবিধা হচ্ছে তারা হাত জোর করে বলো, হে মা, হে ঠাকুর, তোমরা এসো আমার ঘরে, আমার পূজা গ্রহণ করো, আমি যা ভোগ দিচ্ছি তা গ্রহণ করো এবং আমার পরিবারকে এবং আমাকে কৃপা করো। আমাদের সঙ্গে সমস্ত বিপদে আপদে থেকো এবং সমস্ত বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো। আমাদের ঘর ধনধান্যে ভরিয়ে দাও এবং আমাদেরকে সমৃদ্ধি ও উন্নতির পথে নিয়ে চলো। হে মা, হে জগৎগুরু, আমার প্রণাম গ্রহণ করো, আমার পূজা গ্রহণ করো। আমি আমার পূর্ণ আস্থা ভক্তি শ্রদ্ধা দিয়ে তোমাদেরকে আবাহন জানাচ্ছি, তুমি আমার গৃহে প্রবেশ করো। এরপর আমরা ঠাকুরের মন্দিরটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেব। তোমাদেরও হাতের কাছে যা ফুল আছে তাই দিয়ে সুন্দর করে তোমরা মন্দিরটাকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করবে। ফুল ঠাকুরের অত্যন্ত প্রিয়, তাই ফুলের দ্বারাই তার মন্দিরটাকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করো। আরও একটা ভালো কথা, এই দিন পারলে একটু দান ধ্যান করার চেষ্টা করো, পারলে কারোর কাজে আসার চেষ্টা করো, আর কারোর সঙ্গে অকারণে ঝগড়া বিবাদ অশান্তিতে জড়িও না। এই দিন থেকে তোমরা কথামৃত বা মায়ের বাণীর যে বইগুলি হয় সেগুলি পড়াও শুরু করতে পারো। এটা মানসিক উন্নতির কাজে দেবে। ঠাকুরকে প্রথমেই বললাম নারায়ণের অবতার, তাই তার পায়ে দুটো শ্বেত চন্দন যুগে তুলসী পাতা আমি নিবেদন করে দিচ্ছি। ঠাকুরের লুচি, পরোটা, কচুরি এই সমস্ত অত্যন্ত প্রিয় খাবার ছিল, তাই আজকে আমার মা ঠাকুরের জন্য একটু লুচি আর আলুর তরকারি বানিয়ে দিয়েছে, যেটা ঠাকুরের অত্যন্ত প্রিয়। আর জিলিপি, সাদা বোঁদে এগুলোও ঠাকুরের ভীষণ প্রিয়। তো আজকে বাজারে আমি একটু জিলিপি এনেছিলাম, তো সেই জিলিপিটাই আমি আজকে ভোগে দিচ্ছি। তোমরা চাইলে ফল, মিষ্টি বা খিচুড়ি বা কোনো অন্নপ্রসাদও ঠাকুরকে করে দিতে পারো। ঠাকুরের ভাজাপুরি ভীষণ প্রিয় ছিল, তাই আমরা একটু ভাজাপুরি বানিয়েই তাকে ভোগ দেওয়ার চেষ্টা করলাম। তবে কেউ চাইলে তোমরা পায়েস বা অন্য মিষ্টান্নও দিতে পারো। ঠাকুরের কিন্তু সাদা মিষ্টি, ক্ষীরের মিষ্টি ভীষণ প্রিয়। যদি পিঠে পুলি পারো তাও বানিয়ে দিতে পারো। তুমি ভক্তি ভরে যা দেবে ঠাকুর তাই গ্রহণ করবে, কেন আমরা ঠাকুরের সন্তান। শ্রীমা আর ঠাকুরের নামেই আমি ভোগ দুটি নিবেদন করছি। তুলসী পাতা দিয়ে ঠাকুরের ভোগ এবং শ্রীমার ভোগ আমি নিবেদন করে দেব। আর অবশ্যই আরও একবার বলছি, তোমরা কিন্তু না খেয়ে ঠাকুরের ভোগ কখনোই রান্না করবে না। কিছু খেয়ে দিয়ে তারপরে ঠাকুরের ভোগ রান্না করার চেষ্টা করবে, তাতে ঠাকুর ভীষণ প্রীত হন। এরপর আমরা খুব সাধারণভাবেই ঠাকুরের মঙ্গল আরতি করে নেব। প্রথমে আমরা তেলের প্রদীপ দিয়ে আরতি করব এবং তারপর একে একে ধূপ এবং কর্পূরের দ্বারা আরতি সম্পন্ন করার চেষ্টা করব। তোমাদের কাছে যা হাতের কাছে আছে তোমরা তাই দিয়েই ঠাকুরের একটু ভালো করে আরতি করার চেষ্টা করবে। তো চলো বন্ধুরা, এই ছিল আমার কল্পতরু উৎসবের ছোট্ট একটা আয়োজন। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে নতুন দেখছো তারা যুক্তিসঙ্গতভাবে এবং ভক্তিপূর্ণভাবে এই ধরনের সুন্দর সুন্দর পূজাবিধি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই পারো। দেখা হবে পরবর্তী আরও একটি সুন্দর পূজাবিধি নিয়ে। সবাইকে জানাই নমস্কার।